সরকার গঠনের সুযোগ দেয়া হলে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারে তিনি বলেন, বেকারদের কোনো ভাতা না নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, দক্ষ করে জনসম্পদে রূপান্তর করা হবে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে দুপুরে বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে 10 দলের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে সভাস্থলে দলের নেতাকর্মী ও সমর্থকে পূর্ণ হয়ে ওঠে। জনসভায় জামায়াতের আমির দেশকে বিভক্ত না করে ঐক্যের ভিত্তিতে পরিচালনা করার আশা ব্যক্ত করেন। এছাড়া জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দলের অবস্থান ব্যক্ত করেন। আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে নারীদের নিরাপদ চলাচল, কর্মসংস্থানে নিরাপদ পরিবেশ, যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থান এবং যুবকদের জন্যও উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হবে। কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা নির্ভয়ে নিঃসংকোচে মনের প্রশান্তি নিয়ে স্বস্তির সাথে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি তারা অবদান রাখবেন ইনশাআল্লাহ। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট চালু, বগুড়া সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণেরও কথা বলেন জামায়াতের আমির। একটু সময় দিতে হবে, আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি। এর আগে বগুড়ার শেরপুর ও গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশে যোগ দেন জামায়াতের আমির। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।